أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض الصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك رواه مسلم এই লম্বা হাদিসের মধ্যে আমি সামান্য এক টুকরার অর্থ হইমু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলহামদুলিল্লাহি তামলাউল মিজান একবার সুবহানাল্লাহ কই আলহামদুলিল্লাহর সওয়াবে নেকি প্রতি ওজন করার পাল্লা ভরি যায় সুবহানাল্লাহ আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ অথবা আসমান জমিনের ফাঁকা জায়গা সওয়াবে ভরি যায় সুবহানাল্লাহ ও তো অনেকে সুবহানাল্লাহ কইছেন না সবে কই সুবহানাল্লাহ যারা যারা কইছেন না আবার বলা লাগবে কই সুবহানাল্লাহ লাভ বাদে কইয়ার হাদিস শরীফের মধ্যে আছে যে একবার সুবহানাল্লাহ পড়বা আল্লাহ তাআলা খুশি হইয়া বেহেশতের মধ্যে গাছ লাগাইয়া দিবা সুবহানাল্লাহ عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم عليه الصلاة والسلام ليلة أسري بي فقال يا محمد أقرئ أمتك مني السلام وأخبرهم أن الجنة طيبة التربة وعذبة الماء وأنها قيعان وأن براسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমি যেই দিন মেরাজের রাত্রিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন হে মুহাম্মদ আপনি গিয়ে আপনার উম্মতের কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাইয়া দিবা ও তো সবে সুবহানাল্লাহ হইলা না এরপরে জানাইয়া দিবা ওয়া আখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি ওয়া আযবাতুল মা জান্নাতের মাটি বড় উর্বর জান্নাতের পানি বড় মিষ্ট ওয়া আন্নাহা কিয়ান কিন্তু জান্নাতের মধ্যে কোনো গাছগাছাড়া নাই আপনার উম্মতে একবার সুবহানাল্লাহ কইবো আল্লাহ তাআলা গাছ লাগাইয়া দিবা আলহামদুলিল্লাহ উচ্চারণ করব গাছ লাগাইয়া দিবা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার উচ্চারণ করব প্রত্যেকটা কালিমার বিনিময়ে আল্লাহ তাআলা একটা গাছ লাগাইয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফরমান ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা তাওয়াবা ওয়া খায়রুন আমালা বাকিয়াতে সালিহাত অর্থাৎ ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রুহুল মাআনির মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ তাইন ফরমান বাকিয়াতে সালিহাত হইলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের জন্য বাকিয়াতে সালিহাত অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওই কালিমাগুলাই মানুষের আশার জন্য যথেষ্ট মানুষের কল্যাণের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ আবার হই আমরা যারা যারা মাহফিলের মধ্যে হাজির হইছি আমরা হাজির হইয়া বেজান না খুশি খুশি যদি খুশি হয়ে থাকি তাহলে আরেকটা হাদিস দিয়ে আপনারা সুসংবাদ দেই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যেই মানুষে নেক আমল করিয়া খুশি হইব আর বাদ খাস যদি তাড়াতাড়ি ওই যায় তাহলে মনে মনে অনুতপ্ত হইব বেজার হইব তাহলে বোঝা গেল ওই ভিতরে ওই মানুষের ভিতরে ঈমান আছে সুবহানাল্লাহ عن نبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سرته حسنته وساءته سيئته فهو مؤمن আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যেই ব্যক্তির তার নেক আমলে আনন্দ দিল
আর যদি গুনার কাজ হয়ে যায় তাহলে তারে অনুতপ্ত বানাইলো, লজ্জিত বানাইলো, বোঝা গেল ওই ব্যক্তির ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরার ভিতরে ঈমান আছে, ঈমান মাপারও একটা বিটার পাই দিলাম। সুবহানাল্লাহ। হই আবার আমি আপনার সামনে আয়াত পড়ছি, সূরা জুমুআর 8 নম্বর আয়াত। এই আয়াতের সামনে রাখিয়া সামান্য কিছু আলোচনা আপনারা সামনে পেশ করুন। আপনারা যদি মনোযোগের সাথে শুনেন ইনশাআল্লাহ ফায়দা হইব। একটা হাদিস পড়ছি তিরমিজি শরীফ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যে সময় মদিনাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উপস্থিত হইছেন, তাশরীফ আনছেন, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মদিনাবাসী মানুষদের উদ্দেশ্য করিয়া 4টা উপদেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 4টা উপদেশ দেওয়ার পরে কইন, হে আমার উম্মত, যে 4টা উপদেশ আমি দিলাম ওই 4টা উপদেশের উপরে যদি আমল করিলাও তাহলে নিরাপদে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? সবাই তো রাজি আছি না ইনশাআল্লাহ? আর তুমি সবাই দেখাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আত্মা ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাঝে হাত তুলেছেন। সুবহানাল্লাহ। আবার বল। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات ويعمل بهن أو يعلم من يعمل بهن فقلت أنا فأخذ بيدي فعد 5 اتق المحارم تكن عبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা মজমার মধ্যে কইন, খেয়াছো আমার কাছ থেকে কয়েকটা কথা শিখিয়ে নিবাই, নিজে আমল করবা অথবা মন মানুষকে শিখাইবাই যেই মানুষে আমল করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন, আমি হাত তুলিয়া হইয়া আল্লাহ রাসূল আমি শিখতে রাজি। সুবহানাল্লাহ। এর বাদে 5টা উপদেশ দিছেন। এই 5টা উপদেশের কথা যদি সময় পাইতে হইল না এখন হইতাম নি। 5টা উপদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু হুরায়রার হাত ধরিয়া দিছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন, ফাআখাযা বিয়াদি, আমার হাত ধরছেন, ওয়া আদ্দা 5 5টা জিনিস উপদেশ দিছেন। 1 নম্বর উপদেশ, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ওয়া আবু হুরায়রা, হারাম জিনিস থেকে বাঁচিয়া থাকিও, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় আবিদ বলিয়া গণ্য হইবা। সুবহানাল্লাহ। এই আবিদ হওয়ার লাগি দুনিয়াতে আল্লাহ তাআলা আমরা দিছেন। রাহ গুজর দুনিয়া হায়ে বস্তি নাহি, जाए के आयशो इशरत मस्ती नहीं, तू बराए बंदगी है याद रख, बहर शराब गंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, चंदे रोजा जिंदगी है याद रख। खाजा आजीब হাসান মরজুব রহমাতুল্লাহি আলাইহি ফরমায়, দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে আইছো, এই দুনিয়ার মধ্যে বুক বিলাসিতার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন না, আর স্থায়ীভাবে থাকার জন্য পাঠাইছেন না। কয়েকটা দিন এই জায়গার মধ্যে থাকবাই, আর তাকিয়া তাকিয়া আল্লাহ তাআলার ইবাদত বندگی করিয়া আল্লাহ তাআলার জন্য নিজে প্রতিদিন 5 সিজদা করিয়া আল্লাহ তাআলার খুশি করিয়া যাইতাই। অন্যথায় দুনিয়ার মধ্যে যেই সময় কাটাইয়া দিবে আল্লাহ তাআলার কাছে গিয়া জবাব দিতে তুমি শরম পাওয়া লাগবে। ওয়ারনা ফির শর্মিন্দগি है याद रख, चंदे रोजा जिंदगी है याद रख। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আবু হুরায়রা, যদি তুমি চাও সবচেয়ে বড় আবিদ হিসাবে গণ্য হইতাই, ইত্তাকিল মাহারিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সব জিনিস হারাম করা হইছে ওই সব জিনিস থেকে তুমি বাঁচিয়া থাকিও, তাহলে তুমি আল্লাহর কাছে সবচেয়ে বড় আবিদ বলিয়া গণ্য হইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আর আল্লাহ তাআলা যেই পরিমাণ রিজিক দিছেন ওই রিজিকের উপরে তুমি সন্তুষ্ট থাকবাই, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবাই, তাহলেই তুমি প্রকৃত মুমিন বলিয়া গণ্য হইবাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তুমি যেই জিনিসটা নিজের জন্য ভালো পাও, এই জিনিসটা তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য ভালো পাইও, তাহলে তুমি প্রকৃত মুসলমান হইতে পারবে। ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ উপদেশ দিন, ওয়ালা তুকসিরিদ দিহ ফাইন্না কাতরাতাদ দিহকি তুমিতুল কলব। বেশি বেশি হাসি ঠাট্টা করবে না, কারণ বেশি বেশি হাসি ঠাট্টা যেই মানুষে করে তার অন্তরটা মারা যায়। এই পাঁচটা উপদেশ দিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাত তুলাইছেন নবীজি। তাহলে যেই সাইডটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, যে ওই সাইডটা বিষয়ের উপরে যদি আমল করে নাও তাহলে নিরাপদে জান্নাতে যাইবা। আমরা এই নিরাপদে জান্নাতে যাওয়ার সাইড আমল শিখিয়া ইনশাআল্লাহ যাইবো না নিমু। আল্লাহ তাআলা তৌফিক দান। আমি যে আয়াত পড়ছি আল্লাহ তাআলা ফরমায়, কুল ইন্নাল মাউত الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। সহজ ভাষায় তার তরজমা হইল, আল্লাহ তাআলা ফরমায়, মানব জাতির উদ্দেশ্য করিয়া, হে মানব জাতি, যেই মৌতটা কি তুমি তাই ভাগতে চাও, ওই মৌতে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করব, মৌতে অবশ্যই ধরব। এরপরে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমাদেরকে ফিরাইয়া দেওয়া হইব এমন সত্তার কাছে, এমন সত্তার নিকট যেই সত্তায় লুকাইল জিনিসও জানেন এবং দেখাইল জিনিসও জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর তোমরা দুনিয়ার মধ্যে যেসব কাজ করছো ওই সব বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে সংবাদ দিবা। এরপরে আল্লাহ তাআলা খেয়রুল জান্নাতও দিবা আর খেয়রুল জাহান্নামও দিবা। এই জান্নাত জাহান্নামের কথা আয়াতের তরজমা তাইছি না অন্য আয়াতের মধ্যে আইছে। মোটামুটি আমরা তরজমাটা আয়াতের পাইছি, যে যেই মৌতটা কি আমরা ফালাই, এই মৌত আমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করব, আর এরপরে আল্লাহর কাছে বেরিয়ে যাওয়া লাগবো। আর আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করছি এইগুলার হিসাব আল্লাহ তাআলা লইবা। সুজা হইল ওখানে হইল মোটামুটি তরজমা আয়াত। যেই মৌত আমাদের সামনে আমাদের মাথার উপরে সব সময় আসে। কোনো মানুষ যুবক অবস্থায় মারা যায়, কোনো মানুষ শিশু অবস্থায় মারা যায়, কোনো মানুষ বৃদ্ধ অবস্থায় মারা যায়। কোনো মানুষ এই মৌতটা কি বিরত তাহা মৌতটা কি ফালাইবার কোনো সুযোগ নাই। এমনকি আল্লাহ তাআলা ফরমায়, যদি হে মানুষ, যদি তোমরা একেবারে শক্ত কোনো দুর্গের মধ্যে গিয়ে আশ্রয় নেও, সীসা ঢালা প্রাচীরের মধ্যে নিয়ে আশ্রয় নেও, এরপরেও তোমাদেরকে মৌতে ধরবই ধরব। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা ফরমায়, তোমরা যেই জায়গার মধ্যে থাকো না কেন, যদি কোনো শক্ত দুর্গের মধ্যে থাকো, সীসা ঢালা প্রাচীরের মধ্যেও থাকো, অবশ্যই অবশ্যই তোমাদেরকে মৌতেই ধরবই ধরব, মৌতেই পাকড়ায় করব। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমায়, আল মাউত লাইসা মিনহুল ফাউত ইন আকামতুম লাহু আখাযাকুম ওয়া ইন ফারারতুম মিনহু আদরাকাকুম। আলী রাদিয়াল্লাহু আনহু ফরমায়, মৌত অবশ্যই অবশ্যই তোমাদেরকে ধরবেই ধরবে। যদি তোমরা মৌতের জন্য অপেক্ষায় দাঁড়াইয়া থাকো, তাহলেও মৌতে তোমাদেরকে ধরবে। আর যদি তোমরা মৌতটাকে ভালাইবার জন্য চেষ্টা করো, তাহলে মৌতে তোমাদেরকে ধাওয়া করিয়াও ধরবো। এই মৌতটাকে ভালাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা ফরমায়, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করব। কবি ফরমায়েন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন এক পেয়ালা, যেই পেয়ালা প্রত্যেক প্রাণী পান করব। আর কবর এমন একটি ঘর, যেই ঘরের মধ্যে প্রত্যেক মানুষদেরকেই যাওয়া লাগবো। এই মৌতটাকে পালাইবার কোনো সুযোগ নাই। শুধু মৌতে ধরতো না কারে, শুধু আল্লাহরে ধরতো না, আর সবরে ধরবো। এমনকি এই পৃথিবীরও আল্লাহ তাআলা ধ্বংস করিয়ে দিবা। আল্লাহ তাআলা ফরমায়,
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা ফরমান পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হইয়া যাইব, শুধুমাত্র মওলা আল্লাহ তাআলা বাকি থাকবা, আল্লাহ তাআলা সত্তা বাকি থাকবা। পৃথিবীর মধ্যে আর কোনো কিছুই থাকতো নাই। আমরা অতীত যদি দেখি তাহলে অতীতের মধ্যে যত বড় বড় মানুষ সবাই মৌতে গ্রাস করছে, সবাই মৌতে খাইয়া শেষ করছে। এমনকি আমাদের নবী, আপনার নবী, যেই নবীর কারণে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, যেই নবীর কারণে আল্লাহ তাআলা জমিনের সৃষ্টি করছেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই যে সব সাগর নদী গাছপালা যা কিছু আছে সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তৈরি হয়েছে। কিন্তু শেষ বলে আল্লাহ তাআলা ওই নবীর ওই দুনিয়ায় থেকে নিছেন, ওই নবীর ওই দুনিয়ার মধ্যে রাখছেন না। কবি ফরমাইন চৌখাতুল আম্বিয়া আমরফ কসে বাকি নবী মানাদ, চৌখাতুল আম্বিয়া আমরফ কসে বাকি নবী মানাদ, বজুজাতে মুকদ্দাস কাদিরে কাইয়ুমে সমদানি। কুজা কারু কুজা ফিরআউ কুজা নমরুদ খুদ হামা, কুজা শৌকতে শাহী কুজা তখতে সুলাইমানি। কবি ফরমান যেহেতু শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা এই দুনিয়ায় থেকে নিছেন যে, তাহলে বোঝা গেল আর আমরা কেউই থাকতাম পারতাম না। ওই যে দুনিয়ার মধ্যে কারুন, নমরুদ এবং হামানের বাদশাহী ছিল, এই হামানের প্রভাব প্রতিপত্তি ছিল, ফিরআউনের প্রভাব প্রতিপত্তি ছিল, ওই সবগুলো ধ্বংস হইয়া গেছে। এমনকি আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের যেই তখ্ত, পৃথিবীর সবচেয়ে বড় সিংহাসন, ওই সিংহাসনটাও পৃথিবীর মধ্যে রইছে না, সব কিছু শেষ হইয়া গেছে। এর দ্বারা বোঝা যায় আমরাও পৃথিবীর মধ্যে থাকতাম না। এই পৃথিবী ছাড়িয়া সবাই যাওয়া লাগবো। এই পৃথিবী ছাড়িয়া গিদাইব হয়, পৃথিবী ছাড়িয়া আল্লাহ তাআলা মানুষকে যে সময় মৌত দিবা, মৌত দেওয়ার পরে মানুষের কবরের জীবন শুরু হইব। কবরের জীবন যখন শেষ হইব, কবরের জীবন শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাম রে সিংহার মধ্যে ফুঁক দেওয়ার জন্য নির্দেশ দিবা, আর ওই সময় কিয়ামত কায়েম হইব। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ তাআলা ফরমায় এই সময় সিংহার মধ্যে ফুঁক দেওয়া হইব। সিংহার মধ্যে ফুঁক দেওয়ার পরে সকল মানুষ কবর থেকে উঠবো, উঠিয়া একজনে আরেকজনের দিকে তাকাইয়া মওলার দিকে দৌড়িয়া দৌড়িয়া যাইব। আর কিছু মানুষ আছে আক্ষেপ করবো, হায় রে হায়, আমি তো এত মজার ঘুমের মধ্যে ছিলাম, আমার সেই ঘুমটা কি তুললো রে, হায় রে হায়, আমি এত মজার ঘুমের মধ্যে ছিলাম, সেই ঘুমটা কি তুললো। চোখ কসলাইয়া কসলাইয়া আর মওলার দিকে দৌড়িয়া দৌড়িয়া যাইব। ফাইদা হুম মিনাল আজদাদি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা। এত মজার ঘুম থেকে আমার কে তুললো রে। এরপরে জবাবের মধ্যে কইব হাযা মা ওয়া'দার রহমান। এই দিন সেই দিন, যেই দিন সম্পর্কে মহান রব্বুল আলামিন সংবাদ দিয়েছিলেন যে একদিন কিয়ামত ঘটবে, ওই দিন এখন উপস্থিত হইছে। এরপর মানুষ আল্লাহ তাআলার দরবারে দৌড়িয়া দৌড়িয়া গিয়া মওলার দরবারে উপস্থিত হইব। মওলা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হইয়া আল্লাহ তাআলা মানুষকে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন মানুষে তার পাওরে জমিন থেকে সরাইতে পারতো না। 5টা জবাব অবশ্যই আল্লাহ তাআলার কাছে দেওয়াই লাগবে। এই 5টা প্রশ্ন কি? তিরমিজি শরীফের হাদিস, অন্যান্য কিতাবের মধ্যেও হাদিসটা আইছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى تسأل عن 5: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه
وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيما علم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের দিন মানুষ যত সময় পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব দিছে না তত সময় পর্যন্ত কোনো বনি আদমে আল্লাহ তাআলার সামনে থেকে তার পাওয়ারে সরাইতে পারতো না। এই এক নম্বর প্রশ্ন হইব আন ইমরান উমরিহি ফিমা আফনা, তার জীবনটা কোন জায়গার মধ্যে ব্যয় করছে। মানুষের কাছে প্রশ্ন করা হইব তার জীবনটা কোন কাজের মধ্যে ব্যয় করছে। আন উমরিহি ফিমা আফনা। দুই নম্বর প্রশ্ন করা হইব ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকাল কোন জায়গার মধ্যে ব্যয় করছে। ওয়া আন মালিহি, আর তার মাল সম্পর্কে তৃতীয় প্রশ্ন মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে সে পেয়েছে, কোন জায়গা থেকে সে উপার্জন করছে। হালাল উপায়ে উপার্জন করছে নাকি হারাম উপায়ে উপার্জন করছে। চার নম্বর প্রশ্ন ওয়াবিমা আনফাকা, এবং কোন জায়গার মধ্যে সে মাল ব্যয় করছে, সে হারাম উপায়ে ব্যয় করছে নাকি হালাল উপায়ে ব্যয় করছে, উপচয় করছে না উপচয় করলো না। এই ধরনের বিষয় সম্পর্কে 4 নম্বর প্রশ্ন ফিমা আনফাকা। 5 নম্বর প্রশ্ন আন ইলমিহি ফিমা আমিলা, বিমা আমিলা ফিমা আলিমা, যেই পরিমাণ জানছে ওই পরিমাণ কি পরিমাণ, যেই পরিমাণ জানছে সেই পরিমাণ আমল করেছে কিনা। এই হলো 5 নম্বর প্রশ্ন। এই 5 প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত কোনো মানুষ দিছে না তত সময় পর্যন্ত তার পাওয়ারে সরাইতে পারতো না। আমরা প্রস্তুত হই এই 5টা প্রশ্নে আমরা ফিকির করি। 1 নম্বর প্রশ্ন হইল আমার জীবন সম্পর্কে, আমার জীবনের কয়েক বছর গেছে, 20 বছর, 30 বছর, 50 বছর গেছে, আমি আমার জীবনের হিসাব মিলাই দেখি আমি আমার জীবনের হিসাব দিয়ে আল্লাহর কাছে বাঁচতাম পারবো কিনা। যদি পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারি তাহলে এখনই প্রস্তুত নেই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর আগে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত নাও, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে যেই সময় প্রশ্ন করা হইব তোমার জীবন কোন জায়গার মধ্যে ব্যয় করছো, তোমার যৌবনকাল কোন জায়গার মধ্যে ব্যয় করছো, তোমার সম্পদ কোন জায়গার মধ্যে উপার্জন করছো আর কোন জায়গার মধ্যে ব্যয় করছো, আর তোমার ইলম যেই পরিমাণ শিখছো সেই পরিমাণ আমল করছো কিনা, এর আগে তুমি তোমার হিসাব মিলাও। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফরমায় হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার জীবনের হিসাব মিলাও। তোমার কাছে হিসাব চাওয়ার আগে, মওলার কাছে হিসাব চাওয়ার আগে আমরা আমাদের জীবনের হিসাব মিলাই এবং প্রতিদিন ঘুমাইবার সময় আমরা চিন্তা করি যে ও মওলা আমার জীবনে আমি কোন জায়গার মধ্যে ব্যয় করলাম, আজকের দিন আমি কি করলাম, আমার জীবনে কি পরিমাণ আমল করলাম, আজকের দিন কি পরিমাণ আমল করলাম। যদি দেখা যায় জীবনে গুনাহ হইছে আমি আল্লাহর কাছে মাফ চাইবো, তওবা করব, সাথে সাথে মওলা মাফ করিয়ে দিবা। আর যদি আমার জীবনে আমল থাকে তাহলে আমি আমার মওলার শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিতা এই বিষয়গুলো আমরা চিন্তা করিয়া প্রতিদিন রাত্রে ঘুমাইতাম। শেষ হাদিসটা আপনারা কাছে কই দিই, হুজুর মনে হয় উপস্থিত হয়ে গেছেন যে হাদিসের আমল করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন 5টা জিনিসের 4টা জিনিসের উপরে যদি বান্দা আমল করে, আমার উম্মতে যদি 4টা জিনিস করে তাহলে নিরাপদে জান্নাতে যাইব। 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ সর্বপ্রথম ঢুকিয়ে এই হাদিসটা ফরমাইছেন লাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনার মধ্যে ঢুকছেন ইনজাবালান নাস, মানুষ দলে দলে নবীর সামনে উপস্থিত হইছেন। ফাকুনতু ফি মানিন জাবাল, যত মানুষ উপস্থিত হইছেন আমিও তাদের মধ্যে একজন। ফালাম্মা রাআইতুহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের অবয়ব দেখিয়া, মুখের সৌন্দর্য দেখিয়া আমি বুঝছি এই ধরনের মানুষ কোনোদিন মিছামাতিতা নাই। সুবহানাল্লাহ। এরপরে আমি শুনি সামিআতুহু ইয়াকুল, আমি শুনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আইয়ুহান নাস, মানবগণ শুনো, আফসুস সালাম, বেশি বেশি সালাম করো। 1 নম্বর কি? বেশি বেশি সালাম করো। 2 নম্বর ওয়াতুইমুত তাআম, আর সাধ্য অনুযায়ী মানুষদের খাবার খাওয়াও। 2 নম্বর। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, মানুষের সাথে সম্পর্ক বজায় রাখো। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যদি ঘুমাইয়া যায় ওই সময় নামাজ পড়ো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ো। ওই 4টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মত যদি ওই 4টা আমল করতে পারো তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 4টা আমল যদি
করতে পারো তাহলে নিরাপদে জান্নাতের মধ্যে ঢুকি দেই ভাই। আমি ইনশাআল্লাহ আমল করার নিয়ত করলাম, পাক্কা নিয়ত, আবার নিয়ত করছি। আমরা হার নিয়ত আছে এই একটা জিনিসের উপরে আমল করতাম, বেশি বেশি সালাম সাধ্য অনুযায়ী খাবার খাওয়াইতাম, আর মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতাম, আর মানুষ ঘুমাইয়া আল্লাহ নামাজ পড়তাম। আল্লাহ আমার তৌফিক দাও এবং আমরা সবাইকে তৌফিক দান ফরমাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।